চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। অবস্থানগত কারণে চট্টগ্রাম জেলা বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা। পাহাড়, সমুদ্র, উপত্যকা, বনবনানীর কারণে চট্টগ্রাম প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি। চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয়ে থাকে। প্রতিষ্ঠাকালের হিসেবে এই জেলা বাংলাদেশের প্রথম এবং আয়তনের সবথেকে দ্বিতীয় বৃহত্তম জেলা। ১৬৬৬ সালে চট্টগ্রাম জেলা গঠিত হয়। ৩টি পার্বত্য জেলা এ জেলার অন্তর্ভুক্ত ছিল। ১৮৬০ সালে পার্বত্য এলাকা নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা গঠন করা হয়। পরবর্তীতে এ জেলা ভেঙে কক্সবাজার জেলা গঠিত হয়। পতেঙ্গা বাংলাদেশের চট্টগ্রাম শহরের সমুদ্র সৈকত, যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। বন্দর নগরী চট্টগ্রাম থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। পতেঙ্গা চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে এই সৈকতটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে সমুদ্র সৈকতে সিমেন্ট দিয়ে তৈরি করা বেড়িবাঁধ দেওয়া হয়েছে। পতেঙ্গা সৈকতের প্রস্থ খুব বেশি নয় এবং এখানে সমুদ্রে সাঁতার কাটা ঝুঁকিপূর্ণ। সমুদ্র সৈকত জুড়ে ভাঙন ঠেকাতে কংক্রিটের দেওয়াল, বড় পাথরের খণ্ড রাখা হয়েছে। ৯০ দশকে সৈকতের আশেপাশে বেশ কিছু রেস্টুরেন্ট ও খাবারের দোকান স্থাপিত হয়েছে। সৈকতে বাতির ব্যবস্থা করায় রাতের বেলায় ভ্রমণকারী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। শহর থেকে বিক্রেতারা তাদের আইসক্রিম, কোমল পানীয় এবং খাবার পতেঙ্গা সমুদ্র সৈকতে আগত পর্যটকদের নিকট বিক্রি করে থাকেন। স্থানীয় লোকজনের মতে পতেঙ্গা খুব স্বল্প ব্যয়ে সুস্বাদু খাবারের জন্য সেরা জায়গা। খাবারের স্ট্যান্ডগুলি জনপ্রিয় খাবারগুলির মধ্যে একটি হলো ভাজা মশলাদার কাদামাটির কাঁকড়া। একটি ছোট প্লেট দিয়ে পরিবেশন করা হয়, যা কুচি কুচি শসা এবং পেঁয়াজ দিয়ে সজ্জিত থাকে। সন্ধ্যায় সৈকতে একটি সুন্দর শীতল পরিবেশ থাকে এবং লোকেরা এই শান্ত বাতাস উপভোগ করতে আসে। জোয়ারের সময় ঢেউয়ের আঁচড় যেন নয়নাভিরাম দৃশ্যের অবতারণা করে থাকে। চট্টগ্রাম বন্দরের জন্য অপেক্ষমান সারি সারি ছোট বড় জাহাজ এখানের পরিবেশের ভিন্নতা নিয়ে আসে। পতেঙ্গায় রয়েছে স্পিডবোটে চড়ে সমুদ্রে ঘুরে বেড়ানোর সুযোগ। সমুদ্র তীরে ঘুরে বেড়ানোর জন্য আছে সি বাইক ও ঘোড়া। কেনাকাটার জন্য রয়েছে বার্মিজ মার্কেট। এইখানে কিভাবে আসবেন? বাংলাদেশের প্রতিটা প্রান্ত থেকেই সড়ক কিংবা রেলপথে পতেঙ্গার এই স্থানটিতে আপনি আসতে পারবেন। সড়ক পথে ঢাকা হতে ইউনিক, সৌদিয়া, শ্যামলী, হানিফ, সোহাগ, এসালম প্রভৃতি বাসে বা এসি বাসে আপনারা এখানে আসতে পারবেন। আর ট্রেনে আসতে চাইলে সুবর্ণ, সোনার বাংলা, তুর্না, নিশিথা, মহানগর, প্রভাতী, গোধূলি এক্সপ্রেসগুলোতে এসে ঘুরে যেতে পারবেন এখানে। আর রাতে থাকতে চাইলে কাছে সব ধরনের সুযোগ সুবিধা সম্বলিত বাটারফ্লাই রিসোর্ট কিংবা বিচের পাশেই পিএফসি, রিল্যাক্সো, সেখানে উঠতে পারবেন। অথবা যদি আরও সাধারণ মানের কিংবা ভালো মানের কোনো হোটেলে উঠতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চট্টগ্রামের মূল শহরে উঠতে হবে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরো পতেঙ্গাটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আমি যখন এই সি বিচে গিয়েছিলাম তখন মানুষের আনাগোনা খুবই কম ছিল, কারণ সেটা ছিল দুপুর টাইম। আপনারা যখন আসবেন এই পতেঙ্গাতে আসার সময় অবশ্যই আপনারা বিকালের টাইমে আসতে পারেন। এই সময় সকল কর্মব্যস্ততা শেষ করে মানুষে বিকালের দিকে এখানে ঘুরতে আসে। আর মানুষ যত বেশি হয় সি বিচের প্রান্ত তত বেশি মনোমুগ্ধকর হয়ে ওঠে। সেক্ষেত্রে আপনারা বিকালে আসার চেষ্টা করবেন। আর বিকালে আসলে এখানে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা যায়। আসতে পথে দেখতে পারবেন দল বেঁধে মানুষজন সি বিচের দিকে এগোচ্ছে। এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। তাছাড়া সি বিচের প্রান্তরে মানুষের ঢল নেমে যায়। সব কিছু মিলিয়ে সি বিচ হয়ে ওঠে পরিপূর্ণ। আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পুরো সি বিচটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। ভিডিওর সঙ্গেই থাকুন। সি বিচে বাচ্চাদের জন্য অনেক কিছু রয়েছে। এখানে যদি আপনি আপনার বাচ্চাকে আনেন তাহলে সে ওই দিনটা উপভোগ করতে পারবে। তাছাড়া আপনিও চাইলে সি বিচটাকে পুরো ঘুরে দেখার জন্য ঘোড়া বা ছোট ছোট মাইক্রোকে বেছে নিতে পারেন। এখানে সি বিচ পুরোটা ঘুরে দেখার জন্য পর্যটন বাস রয়েছে। তাছাড়া আপনি চাইলে স্পিডবোট করে
পুরো সি বিচটি ঘুরে দেখতে পারবেন। সি বিচের নিচে যখন নামবেন তখন আপনার সমুদ্রের যে পানি আছড়ে পড়বে, তখন সেই দৃশ্যটাও আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। সব মিলিয়ে ফ্রেন্ড সার্কেল কিংবা আপনার পরিবার পরিজন নিয়ে এখানে এসে ঘুরে যেতে পারেন। আশা করছি আপনাদের এই সি বিচ প্রান্তরটা অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।